সবাইকে আবার স্বাগত আমাদের টিউটোরিয়ালে। তো আমরা অলরেডি জানি যে আমাদের এখানে ফোন, দেন হচ্ছে গিয়ে আমাদের এইখানের ফোন এবং এই অ্যাড্রেস, থিম, লোগো, হ্যাঁ। তো আমাদের এই সোশ্যাল লিঙ্ক সব ডাইনামিক করা আছে আমার অ্যাকচুয়ালি। তো আমরা এখানে যাই, দেখেন এগুলো ডাইনামিক করা আছে, সেটিং এর মধ্যে আছে। এখানে কারেন্সিটা আমরা সেটিং করে রাখছি, টাকা হবে না, ইউএসডি হবে না, রুপি হবে। তো আমরা সেটা আজকে শো করে দেবো। অলরেডি আমরা জানি যে আমাদের এখানে যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার আছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মধ্যে আমরা এখানে যে সেটিংস ডাটাটা আছে সেটা ভ্যারিয়েবলে পাস করে সেটা ভিউ শেয়ারের মাধ্যমে পুরো সফটওয়্যার বা পুরো প্রজেক্টটি আমরা এখানে শেয়ার করে দিচ্ছি। তো এখন সেটিং এর মাধ্যমে আমরা এখানে পুরো শো করতে পারবো, লাইক আমরা এখানে কারেন্সি যেমন চুজ করেছি বা শো করেছি সেভাবে করাতে পারবো। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেখানে এটা শো করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেটার ফুটারে। তো আমি অ্যাপে যাচ্ছি এবং যেখানে লক্ষ্য করি যে নিচে হচ্ছে আমার ফুটার, এবং এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি লার্ন হার্ন নামে আমাদের ফুটারটা আছে এবং হেডারটা আছে। সো ওয়ান পেজ, পেজ পজিশন 2 আনলাম। সো ওয়ান টেক এখানে আসলে হচ্ছে কি আমাদের এটা আসছে, বাট আমাদের লোগো কিন্তু অলরেডি আপলোড করা আছে। সো আমি দেখি লোগোটা আসলে অ্যাকচুয়ালি আসে কিনা, বা কি লোগো আপলোড করেছে আমার সঠিক খেয়াল নেই। তো অ্যাসেট এবং ডলার সেটিং এর আমি লক্ষ্য করি যেখানে লোগো নামে আমার ফিল্ড আছে। সো লোগো আমি যখন একটু রিলোড করি দেখি আমার কিরকম আসে। একদম রাইট, চলে আসছে ই কমার্স, রাইট। তোমার লোগো এখানে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। বা লোগোটা আপনারা চেঞ্জ করে নিয়ে আমি এখানে হাইট বলে দিচ্ছি যে অনলি 80 পিক্সেল হবে। দ্যাটস ইট। তারপর হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে ফোন 2টা, ফোন 2 আর ফোন 1 দিব আমার টপে, মানে হেডারে। ফোন 1, ফোন 2, মেইন ইমেল, সাপোর্ট ইমেল, লোগো, ফ্যাব আইকন, অ্যাড্রেস, ফেসবুক সবই আছে। তো নিচে হচ্ছে গিয়ে তার অ্যাড্রেস, দ্যাটস ইট। তো অলরেডি এখানে ফেসবুক, টুইটার দেওয়া আছে, রাইট। এটা নিয়ে কোনো সমস্যা নেই। পেজ 2, কাস্টমার কেয়ার সবই দেওয়া আছে। ওকে, তার মানে আমার এখানে সব ঠিকঠাকই আছে। আর যদি আমরা মেইন উপরে যাচ্ছি একদম টপে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দেওয়া আছে, সেখানে আমি দিব হচ্ছে মেইন ইমেল, আর এখানে দিব হচ্ছে ফোন, মানে ফোন 1, নট ফোন 2, ইটস ফোন 1। এবং এখানে আমরা পাস করি মেল টু মেইন ইমেল। ওকে, তাহলে আমার এগুলো সব ডাইনামিকলি হয়ে গেল, কোনো সমস্যা থাকলো না। তো এখানে সব ঠিকঠাকই আছে, তাই না? এখানে সব ঠিক আছে। ওকে, তার মানে এখন সব রাইট, কোনো বড় সমস্যা নেই। তো কন্ট্যাক্ট এবং হেল্পলাইন হতে পারে আপনারা এখানে সাপোর্ট পেজ বানিয়ে নিন, কন্ট্যাক্ট পেজটা সুন্দর বানিয়ে নিন আপনারা, কারণ এখানে অলরেডি কন্ট্যাক্ট পেজ বানাতে পারবেন, যেহেতু আমাদের মেইন কাজ ছিল জাস্ট প্রজেক্টটা ডেভেলপ করা, রাইট। ব্লক, ক্যাটাগরি, ওয়্যারহাউস, প্রোডাক্ট, অফার, পিকআপ পয়েন্ট, টিকেট, সেটিং সবই করা আছে এখানে। তো নাও আমরা যেটা করবো সেটা হলো অর্ডারগুলো প্রসেস করবো এখানে অ্যাডমিন, আমাদের ফ্রন্টের যাবতীয় কাজ কিন্তু শেষ। আমরা ক্যাম্পেইনটা করবো, ওকে। এবং কন্ট্যাক্ট ফর্মগুলো করে নিয়ে আপনারা জাস্ট ক্লিক করে কন্ট্যাক্ট ফর্ম ওপেন হবে, সেখানে কন্ট্যাক্ট মেসেজ করবে। ক্যাম্পেইনটা হবে, ক্যাম্পেইন হচ্ছে কি আমাদের এখানে লাইক অফারের মধ্যে যদি ক্যাম্পেইন থাকে, সো কোনো ক্যাম্পেইন কাছে একটা ক্যাম্পেইন আছে এখানে, সেই ক্যাম্পেইনটা শো হবে অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা আমরা ওখানে দেখাবো না, ক্যাম্পেইনটা দেখাবো হচ্ছে কি আমাদের ঠিক কোথায় দেখালে ভালো হয়, এখানে দেখাতে হবে, এখানে দেখাতে হবে ক্যাম্পেইন রানিং। সো ক্যাম্পেইন আমরা দেখাই অ্যাকচুয়ালি, চলেন। সো স্টার্ট ডেট বাড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি আমি দিচ্ছি আজকে হচ্ছে কি আমার অক্টোবরের লাইক 29, আমি 30 দিচ্ছি।
এবং ইন্ড হবে অক্টোবরের 31 তারিখ। ওকে, সো আমি 20% সবগুলোর উপরে আপডেট করছি, তারপরে ঠিকঠাক আছে। সো আমরা এখন আমাদের ফন্টে যাই, ফন্টে গিয়ে যদি ইন্ডেক্সটা ওপেন করি, তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্যানার, এবং ব্যানারের নিচে আমি ক্যাম্পেইনটা শো করতে যাচ্ছি, এবং এটা আসতেছে হচ্ছে কি আমার ফোন কন্ট্রোল থেকে ইন্ডেক্সে আসি, এবং এখান থেকে আসতে দেখেন রাইট। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি ক্যাম্পেইনটা নিয়ে আসি, যদি আমার ক্যাম্পেইন থাকে। তো ক্যাম্পেইন, ওকে, তো আমি বললাম যে ওই ক্যাম্পেইনটা নিয়ে আসো। কোন ক্যাম্পেইনটা লক্ষ্য করি, যে ক্যাম্পেইন আমি টেবিলটা দেখি, সো স্টেজ 1 হতে হবে মাস্ট, হ্যাঁ, এবং লেটেস্ট যে ক্যাম্পেইন আছে সেটা নিয়ে আসতে বলবো। সো ডিপি টেবিল ক্যাম্পেইনস স্টেটাস ইকুয়াল 1 and ফার্স্ট, এবং আমি এখানে বলে দিচ্ছি অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, লেটেস্টটা নিয়ে আসবে। ওকে, সো ক্যাম্পেইন, যদি আমার ক্যাম্পেইন থাকে তাহলে আগে আসবে, তাহলে আসবে না। সো আমি ইন্ডেক্সে আসি, ব্যানারের নিচে আমি একটা সেকশন বানাবো, এখানে ব্র্যান্ড আমার একটা ব্যানার একটা সেকশন বানাইছি সেম ভাবে, যদি আমার ক্যাম্পেইন থাকে। তো আমি আগে বলে দিচ্ছি যদি ক্যাম্পেইন থাকে তাহলে আসবে, তাহলে আমি সেট ইউজ করতেছি ডলার ক্যাম্পেইন, তাহলে সব আগে শো হবে না। সো ক্যাম্পেইন, তো ফার্স্ট অফ অল আমি এক্সপোর্ট দিচ্ছি ডলার ক্যাম্পেইনের টাইটেল, আগে দেখি আমার অঙ্কে আসে কিনা বা কিভাবে দেখা যাচ্ছে এটা। সো সেপ্টেম্বর ব্লাস্ট অফার 2021, এখানে আপনি গিফট ফাইল আপ করলেন, যা দেখতে আরো বেশ ভালো লাগবে। সো ইমেজ, ওকে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আবদ্ধ করে দিচ্ছি, ক্যাম্পেইনের প্রোডাক্টগুলো দেখতে পারে। সো ডলার ক্যাম্পেইনের ইমেজ, ওকে, এটাকে যত সুন্দরভাবে করা যায় আসলে তত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। অ্যাকচুয়ালি এখন আমাদের যেহেতু কোর্স, তো সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের মতো করে শো করাচ্ছি, বাট এটাকে আপনারা যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সেটাই হচ্ছে আপনার জন্য বেটার। কারণ এখানে আমরা শিখতে আসছি, বাট কোনো প্রফেশনাল ভাবে ইকোয়াল বানাচ্ছি না, যেমন কাস্টমার সেল করতে হবে এরকম কিছু না আমাদের মাথায়। ওকে, সুন্দর ডিজাইন থাকলে বেটার হতো। একটা কাজ করি, দুটা ডিবে নিয়েছি, ডিজাইনটা খুব প্যারা দিচ্ছে। স্টাইল হোয়াইট 100% করে দিচ্ছি। I think just container রাখি।
call LG eight div class call LG2. ওকে ফাইন, ঠিক আছে। ওকে, সো class text center title ওকে, এখানে ক্লিক করলে আমার ক্যাম্পেইনটা শো হবে। টেক্সট align center রিড করি, সমস্যা না, যাই হোক সমস্যা এটা মাঝখানে করে নিন আপনারা। সো ক্যাম্পেইন যদি থাকে, হ্যাঁ, যদি আমার স্টেটাস থাকে তাহলে আমার ক্যাম্পেইন শো হবে। আর যদি এখান থেকে স্টেটাস অফ করে দিচ্ছি, লাইক আমি কমেন্ট অফ করে দিই, অ্যাক্টিভ করে দিই, তাহলে ক্যাম্পেইন এখানে শো হবে না। দ্যাটস ইট। ক্যাম্পেইন যত সুন্দরভাবে সাজানো যায়, উপস্থাপন করে সেটা হচ্ছে বেটার আমি মনে করি। আপনারা সুন্দর সাজিয়ে নেবেন। তো নেক্সট ভিডিওতে আমরা কি করবো, আমাদের অর্ডার নিয়ে কাজ করবো এখানে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।